এতিম আপনাদের সামনে চলে আসছি। ছোটবেলায় মা বাবা গাড়ি মারা গেছে, পরবর্তীতে মামা মামির কাছে ছিলাম, তারা এতিমখানায় ভর্তি করে দিয়েছিল, এতিমখানায় পড়ালেখা করলাম, অনেক দিন এতিমখানায় ছিলাম। এখন আবার মামা মামির কাছে ফিরে আসছি। তো বুঝিনি তো বাপ মা না থাকলে মামা মামির কাছে থাকা কতটা কষ্টকর। যাই হোক, সে কথায় নাই যাই। আমার এখন আপনাদের কাছে আসা একটাই কারণ, আমার একটা ভালো মনে মানুষ চাই, যাকে বিয়ে করলে আমি সামনের দিনগুলো ভালো কাটাইতে পারবো, সুখে শান্তিতে কাটাইতে পারবো। ছোটো থেকে তো অনেক অবহেলা, লাঠি উষ্টা খেয়ে বড় হইলাম, এখন দেখি কোনো সুখের মুখ দেখতে পাই কিনা। তাই তো এখন মানে বর্তমানে আপনি মানে প্রতিবেদন আসার কারণটা কি, মেন উদ্দেশ্যটা কি? প্রতিবেদনে আসার মেন উদ্দেশ্য হয়েছে এটা যে আমি তো বললামই যে ছোটোবেলা মা বাবা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, পরবর্তীতে মামা মামির কাছে ছিলাম, এতিমখানা ভর্তি করে দিয়েছিল, আবার মামা মামির কাছে ফিরে আসছি। তো তারা তো মনে করেন মামা তো একটু হালকা পাতলা দেখে, কিন্তু মামি তো একদমই দেখতে পারে না, সবসময় মারধর করে, কাজকাম করা লাগে। তো এই জন্য আপনাদের খবর পাইয়া এখানে আসলাম প্রতিবেদনে, যদি কোনো একটা সহযোগিতা পাইতাম। সহযোগিতা বলতে কি কি? বিয়ে শাদির জন্য। বিয়ে শাদী করলে কি পড়ালেখা হবে? বিয়ে শাদি করতে চাইতাছি, যে বিয়ে করব আমারে যে বিয়ে করতে রাজি আছে, পাশাপাশি আমার পড়াশোনা চালাইতে হবে, আর দ্বিতীয় আমাকে বিয়ে করে সংসার করব। সংসার করতে হবে, সংসারও মানে সংসার জীবনও এবং পড়াশোনা। হ্যাঁ, আমার দুইটাই চাই। আচ্ছা, বুঝতে পারছি। তো সেক্ষেত্রে ছেলেটা কীরকম চাচ্ছেন? ছেলে যেমনই হোক আমার কোনো সমস্যা নেই, যেহেতু যেই নরক যন্ত্রণায় ভুগতে আছে, এই নরক থেকে বের হওয়ার জন্য কম বয়সী বা ভার বয়সী বা বেশি বয়সী এটা আমার কাছে ম্যাটার করে না, যে বয়সেরই হোক সমস্যা নেই। আমি যে আমার এই সব কিছু মাইনা আমাকে বিয়ে করতে চাইবো, তাকে আমি বিয়ে করতে রাজি আছি। বিবাহিত থাকলেও আমার কোনো সমস্যা নাই, বুঝতে পারছি। শুধু সে আমার দেখাশোনা করলেই হবে, আমার পড়ালেখা তারপরে সংসার। আচ্ছা, বর্তমানে আপনি কোথায় আছেন? আমি বর্তমানে নারায়ণগঞ্জে আছি। নারায়ণগঞ্জে? জি। তা এখন আপনি কি মানে প্রতিবেদন আমরা একেবারে শেষ পর্যায়ে, মানে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার? আমার দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলার আছে, আমার মতো মেয়েদের পাশে যদি আপনারা দাঁড়ান, তাহলে আমার মতো কোনো মেয়ে এভাবে অসহায় থাকবো না বা মামা মামির হাতে মার খাবে না। তারা সামনের দিকে আগাতে পারবো বা সুন্দর করে একটা সংসার করতে পারবো বা লেখাপড়ার দিকে আগাতে পারবো। কারণ আপনাদের হাত ছাড়া তো একা একা কোনো মানুষের পক্ষে সম্ভব না চলা রাস্তায়। যাই হোক, আপনাদের হাতে দরকার, আপনাদের সাহায্য দরকার। আপনারা যদি আমাদের পাশে থাকেন, অবশ্যই ইনশাল্লাহ আমরা একদিন সামনের দিকে আগাইতে পারবো। আচ্ছা আপু, আপনার সাথে যোগাযোগটা কীভাবে করবো? আমার সাথে যোগাযোগ করতে হলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। ওখানে শেয়ার অপশন আছে, শেয়ার অপশনে টিপ দিলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওই নাম্বার কন্ট্যাক্ট করলে আমাকে পাবে। আচ্ছা, আপনার কীরকম ছেলে পছন্দ, কালো না ফর্সা? যেমনই হোক, আমি তো বললাম, এক কথাই বললাম, আমি যেই একটা জায়গা আছে এই জায়গা থেকে আমি তো আমার চাওয়া পাওয়া সৌন্দর্য নিয়ে আমি কথা বলতে পারি না, তাই না? আমার দরকার যে আমার সুন্দর একটা সংসার আর আমার লেখাপড়া, এই দুইটা জিনিস যদি হয় আমি সংসারও করতে পারবো, লেখাপড়া করে পরবর্তীতে আমি ভালো একটা চাকরি করতে পারবো। বুঝতে পারছেন। তো দেশে লাগবে না প্রবাসী? দেশি প্রবাসী যেমনই হোক আমার কোনো আপত্তি নেই। দেশি প্রবাসী যেমনই হোক আমার কোনো আপত্তি নেই। কোনো আপত্তি নেই? না। কনফার্ম? কনফার্ম। যে কোনো একজন হইলেই চলবো? যদি যে কোনো একজন হইলেই হবে, শুধু আমার বিয়ের পাশাপাশি আমাকে লেখাপড়া করতে দিতে হবে। আমার দাবি শুধু এই একটাই। যদি কোনো বয়স্ক লোক চায়? বয়স্ক লোক হলেও সমস্যা নেই, সমস্যা নেই আমার। সমস্যা নেই, বয়স্ক লোককেও বিয়ে করবেন? বয়স্ক লোক হলেও আমার সমস্যা নেই। আমি যে একটা নরক যন্ত্রণার ভিতরে আছি, নরক একটা জায়গার ভিতরে আছি, এই জায়গা থেকে উদ্ধার হওয়ার জন্য আমার বয়স্ককা, তার থেকেও যদি বেশি বয়স্ক হয় সমস্যা নেই, আমার কোনো কিছুতে সমস্যা নেই। শুধু আমি এই জায়গা থেকে বের হতে চাই, আর তার পাশাপাশি আমি পড়ালেখা করতে চাই। আমি পড়ালেখা করে মানুষের মতো মানুষ হতে চাই, বড় একটা চাকরি করতে চাই। মানে আর চাকরি করবেন, মানে শখটা কি? জি, আপনার শখ কি, মানে পড়াশোনা করে কি করবেন? আমি পড়াশোনা করে ডাক্তার হতে চাই। ডাক্তার? জি। এত কিছু ডাক্তার হওয়ার কারণটা মানে বেছে নেওয়ার কারণটা কি?
ডাক্তার হওয়ার কারণ হলো আমার বাবা মা চিকিৎসা অভাবে মারা গেছে, চিকিৎসা করতে পারি যখন গাড়ি অ্যাক্সিডেন্ট করছে হুম। তখন মনে করেন আমার কাছে না টাকা ছিল না চিকিৎসা করার মতো কোনো ব্যবস্থা ছিল। আজকে যদি ওই জায়গায় আমি ডাক্তার থাকতাম তাহলে আমার বাবা মার চিকিৎসাটা আমি সুন্দর করে করতে পারতাম, তাহলে আমার বাবা মা মারা যেত না আর আমার এত কষ্ট হতো না। আচ্ছা, আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? শেয়ার অপশনে ক্লিক করলে ওখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওই নাম্বার